যদি মার্বেলের ঠাকুর আপনাদের থাকে সব সময় এক সাইজ বড় উলেন টপ বা উলেন চলি আপনারা পরাবেন। মার্বেলের ঠাকুরের স্ট্রাকচার আর পিতলের ঠাকুরের স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট থাকে। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। এখানে প্রত্যেকটা সাইজের উলেন টপ আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আজকে টিউটোরিয়াল ভিডিওটা দেখাবো 7 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ বা 7 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ। যদি আপনাদের ঘরে লাড্ডু গোপালের হাইট 6 to 6.5 ইঞ্চ হয় তবে আজকে টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। 0 নাম্বার থেকে 10 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ বা উলেন চলির ভিডিও আপনারা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। দেখবেন একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে অল সাইজ উলেন টপ বলে, সেখানে প্রতিটা সাইজের উলেন টপ আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। 3mm ক্রোশিয়া হুক ইউজ করব আর 4 প্লাই উল ইউজ করব। আমরা ফার্স্টে এখানে একটা সিম্পল নট তৈরি করে নেব। সিম্পল নট তৈরি করে নেওয়ার পর এখানে সিঙ্গেল চেন তৈরি করব 21টা সিঙ্গেল চেন তৈরি করব এইভাবে 1 2 3 4 21 চেন আমি তৈরি করে নিয়েছি। এবার লাস্ট ঘরটায় আমি এখানে হাত রাখবো, রেখে 3টে চেন নেব 1 2 and 3। 3টে চেন নিলাম। এই 3টে চেন একটা ডাবল ক্রোশিয়াতে কাউন্ট হবে। এটা আমরা জয়েন করব এই যেখানে হাত রেখেছি 4th নাম্বার ঘর, এই ঘরটার মধ্যে আমরা এখানে এটাকে ডাবল ক্রোশিয়া দিয়ে জয়েন করব। তাহলে 21 আর এই 3টে চেন একটা বাড়িয়ে নিলাম 22। আমাদের এই টোটাল এই রাউন্ডটায় 22 ডাবল ক্রোশিয়া, প্রত্যেকটা ঘরে একটা করে আমি ডাবল ক্রোশিয়া বুনে নেব। 22 ডাবল ক্রোশিয়া এই রাউন্ডে আমাদের করে নিতে হবে। এই দেখুন 3টে হলো 1 2 3, 3টে চেন আর এই একটা বুনলাম আর এই একটা 3টে। নেক্সট ঘরে যাব, এই একটা বুনলাম 4টে। এইভাবে আমি 22 ডাবল ক্রোশিয়া করে এই রাউন্ডটা, তারপর দেখাচ্ছি নেক্সট রাউন্ডে কি করবেন। 22 আমি ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি। আর আপনারা যদি হাই নেক চাইছেন মানে গলা চাপা করতে চাইছেন তাহলে এই রকম 22 ডাবল ক্রোশিয়া আরও এক রাউন্ড বুনে নেবেন। আদারওয়াইজ আরও একটা কাজ করতে পারেন, পুরো টপটা তৈরি করবেন। যদি দরকার হয় গলার এখান থেকে আপনারা একটা এক রাউন্ড বর্ডার করে নিতে পারেন। আমি এটা নর্মালি তৈরি করছি। গলা চাপা করলে 2টো রাউন্ড ডাবল ক্রোশিয়া হবে, আর না হলে সিঙ্গেল রাউন্ডও আপনারা বুনতে পারেন। আমি এটা সিঙ্গেল রাউন্ডই বুনছি, দরকার পড়লে আপনারা বর্ডারে বাড়িয়ে নিতে পারবেন। নেক্সট রাউন্ডে এই করব 1 2 3, 3টে চেন নেব। 3টে চেন একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। আমরা নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে 1 ডাবল ক্রোশিয়া, সেম ঘরে আবার 1 ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে 1 ডাবল ক্রোশিয়া, সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশিয়া। তো আমরা প্রত্যেকটা ঘরে 2টো করে ডাবল ক্রোশিয়া করব। খালি প্রথমের ঘরটায় একটা ডাবল ক্রোশিয়া হলো 3টে চেন যেটা, আর লাস্টের ঘরে আমরা একটা ডাবল ক্রোশিয়া করব। বাকি 20টা ঘরে আমরা 2টো করে ডাবল ক্রোশিয়া করব। এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হবে 42 ডাবল ক্রোশিয়া দিয়ে। টোটাল আমি এখানে 42 ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি। এবার আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে এখানে 1 and 2 and 3, 3টে চেন নেব। 3টে চেন মানে একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হয়। নেক্সট ঘরে যাব, এই নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া বুনলাম, আর 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা 2টো ডাবল ক্রোশিয়া বুনবো 1 অ্যান্ড সেম প্লেসে আরও একবার বুনবো, এই হলো 2। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। একটা ঘরে বুনবো একটা ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরে যাব, গিয়ে এখানে বুনবো একটা ডাবল ক্রোশিয়া, আর 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা 2টো বুনবো 1 অ্যান্ড সেম প্লেসে আরও একবার, এই হলো 2। বোঝা গেল? প্রত্যেক 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা 2টো করে ডাবল ক্রোশিয়া বুনবো। এটাতে একটা বুনবো, এটাতে একটা বুনবো, আর 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা 2টো ডাবল ক্রোশিয়া বুনবো। এই রাউন্ডে আমাদের টোটাল 14টা ডাবল ক্রোশিয়া ইনক্রিজ হবে। আমাদের 42টা ঘর আছে, 14টা ইনক্রিজ হবে, তাহলে টোটাল হবে 56।
56টা ঘর দিয়ে আমাদের এটা কমপ্লিট হবে। এখানে টোটাল আমি 56 ডাবল ক্রোশিয়া দিয়ে এটা কমপ্লিট করলাম। এবার নেক্সট রাউন্ডে 1 2 অ্যান্ড 3 তিনটে চেন নেব। নেক্সট ঘরে যাব, গিয়ে এইভাবে আমরা প্রতিটা ঘরে একবার করে ডাবল ক্রোশিয়া বুনে নেব। আমাদের টোটাল 56 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট রাউন্ড বুনবো। নেক্সট রাউন্ডে 1 2 অ্যান্ড 3 তিনটে চেন নিলাম। এই তিনটে চেন একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। এটাকে ঘুরিয়ে নেব আমরা। নেক্সট ঘরে যাব, গিয়ে এই বুনবো একটা ডাবল ক্রোশিয়া আর এই একটা তিনটে চেন দুটো। নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7 অ্যান্ড লাস্ট এই হলো 8 ডাবল ক্রোশিয়া বোনার পর আমরা এখানে হাতের জায়গাটা ছাড়বো। 12টা ঘর স্কিপ করে 13 নাম্বার ঘরে গিয়ে আমরা ডাবল ক্রোশিয়া দিয়ে জয়েন করব। তাহলে 12টা ঘর আমরা স্কিপ করব, তার আগে হুকে আমরা সুতো নিয়ে নেব এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 13 নাম্বার ঘরে গিয়ে আমরা জয়েন করব এটা ডাবল ক্রোশিয়া দিয়ে। এবার এটাকে ঘুরিয়ে নেব এইভাবে। একটা তো আমাদের বোনা হয়ে গেল। নেক্সট বুনবো, এই হলো 2, একটা বুনেছিলাম আর এই একটা বুনলাম দুটো। এই হয়ে গেল 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 অ্যান্ড লাস্ট বুনবো এই হলো 16। এবার আমরা আবার হাতের জায়গাটা ছাড়বো। 12টা ঘর স্কিপ করে 13 নাম্বার ঘরে গিয়ে ডাবল ক্রোশিয়া দিয়ে জয়েন করব। হুকে আমরা এইভাবে সুতো নিয়ে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 13 নাম্বার ঘরে গিয়ে আমরা এটাকে জয়েন করছি একটা ডাবল ক্রোশিয়া দিয়ে। আবার এটাকে ঘুরিয়ে নেব এইভাবে। নেক্সট 1 and 2 হলো 3 4 5 6 7 অ্যান্ড লাস্ট বুনবো। এখানে ঘরটা এমনভাবে থাকে বোঝা যায় না, 8। এবার আমাদের এইখানে কটা ঘর হলো তাহলে? এই দিকে হলো 8টা, এই দিকে হলো 8টা, 8 8 16 আর মিডিলে হলো 16টা। তাহলে 16 আর 16 32 হলো। 1 2 3 তিনটে চেন নিলাম। এটাকে ঘুরিয়ে নেব। আমরা দুটো রাউন্ড 32 ডাবল ক্রোশিয়া 2 রাউন্ড বুনে নেব। এটা আমার 2 রাউন্ড বোনা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে একটা সিঙ্গেল চেন করব। চেন করে সুতোটাকে আমরা কাট করব। দেখুন এই টপ তৈরি একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই সুতোগুলো আমি এখানে ব্যাক সাইডে ইনসার্ট করে দিলাম। আগে থেকে না কাট করে আগে সুতোগুলোকে ব্যাক সাইডে ইনসার্ট করে নিতে হবে। দেখুন টপ তৈরি একদম কমপ্লিট। আজকের মতো টিউটোরিয়াল ভিডিওটা আমি এখানেই এন্ড করব। নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।